চৈত্র মাস চলাকালীন ভুল করেও এই চারটি জিনিস ঘরের বাইরে বার করবেন না অথবা কাউকে দান করবেন না, নতবা জীবনে নেমে আসবে চরম আর্থিক বিপর্যয়। তাই বন্ধুরা আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। চলছে চৈত্র মাস, বাংলার বর্ষ পঞ্জিকার অন্তিম মাস হচ্ছে চৈত্র মাস। তাই চৈত্র মাসের আছে কিছু বিশেষ নিয়মবিধি। গৃহস্থ বাড়িতে এই নিয়মবিধিগুলি মেনে চললে আগামী বছর অত্যন্ত ভালো কাটবে এবং ধন সম্পত্তিতে ভরে উঠবে আপনার বাড়ি। এই নিয়মবিধির মধ্যে প্রথমেই যেটি আসে সেটি হচ্ছে চৈত্র মাসে কোন কোন জিনিস বাড়ির বাইরে বার করতে নেই। বন্ধুরা, আমাদের গৃহস্থ বাড়িতে যে জিনিসগুলি থাকে সেই জিনিসগুলির মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলি মা লক্ষ্মী স্বরূপা বা মা লক্ষ্মী তাতে অধিষ্ঠান করে। সেই সমস্ত জিনিসগুলি যদি আমরা বছরের শেষের মাসে গৃহের বাইরে বার করে দিই তাহলে তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও আমাদের গৃহ থেকে চলে যায় এবং মা লক্ষ্মী সেই বাড়ির প্রতি রুষ্ট হন। বন্ধুরা, সাবধান হওয়া আমাদের সকলের জরুরি। ভুল করেও যদি আপনি এই জিনিসগুলি চৈত্র মাস চলাকালীন কাউকে দিয়ে থাকেন তাহলে অবিলম্বে আপনি সেই জিনিসগুলি ফেরত নিয়ে নিন। নতুন বছর শুরুর আগে সেই জিনিসগুলি ফেরত নেওয়া আপনার একান্তই কর্তব্য। এর ফলে আপনার সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কি সেই বিশেষ জিনিস এবং আপনি সতর্ক থাকবেন যে এই জিনিস এই চৈত্র মাস চলাকালীন বাড়ির বাইরে বার করবেন না। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। বন্ধুরা, আমি জানি যে চৈত্র মাস পড়ে গেছে, তবে চৈত্র মাসের এখনও অনেক দিনই বাকি আছে। ভিডিওটি পেলে সকলেই উপকৃত হবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। অনেক সময় এমন হয় আমাদের পরিচিত ব্যক্তিরা, আমাদের প্রতিবেশী বা বন্ধু বান্ধব যখন তারা কোনো প্রয়োজনে পড়ে তারা আমাদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করে এবং আমরা তাদের সাহায্য করি। মানুষই তো মানুষের পাশে থাকবে তার বিপদের সময়। কিন্তু বন্ধুরা, বন্ধুর পাশে থাকতে গিয়ে আপনি নিজের পরিবারের বিপদ কিন্তু কোনোভাবেই ডেকে আনবেন না। বন্ধুরা, টাকা পয়সার মধ্যে মা লক্ষ্মীর বাস। টাকা বা অর্থকে মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়। বন্ধুরা, এই চৈত্র মাস চলাকালীন কোনো ব্যক্তিকে ধার বাকি দেবেন না। এবার এই কথাটি শুনে অনেক বন্ধুরাই বিরক্ত হয়ে যান, ভাবে দরকারে কি সাহায্য করব না। এবার আমি বলে দিচ্ছি, দরকার মানুষের অনেক রকম হয়। কারো একটি ফোন কেনার দরকার হতে পারে, আবার কাউকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হসপিটালে ভর্তি হয়েছে, তারও টাকার দরকার হতে পারে। এবার আপনাকে সেটা বুঝতে হবে কোন দরকারে আপনি টাকা দেবেন এবং কোন দরকারে আপনি টাকা দেবেন না। এবার আমি যারা ব্যবসায়ী এবং বিভিন্ন জায়গায় টাকা পয়সা ধার বাকি দিয়ে থাকেন তাদের কাজের সূত্রে, বন্ধুরা যারা ব্যবসায়ী এবং কাজের সূত্রেও টাকা পয়সা ধার বাকি দিয়ে থাকেন তারাও কিন্তু পাওনাদারদের কাছ থেকে টাকা পয়সা আবার ফেরত নিয়ে নেন এবং নতুন বছরের হাল খাতা করে থাকেন এবং নতুনভাবে আপনাদের ব্যবসা আবার শুরু করে থাকেন। সেই একই রকম কাজ করে থাকেন দোকানদারেরা তাদের যারা খরিদ্দার আছে তাদেরকে ধার বাকিতেও জিনিস দিয়ে থাকেন, কিন্তু চৈত্র মাসে কিন্তু সমস্ত হিসাব বুঝে নেয়। চৈত্র মাসে যার যা ধার বাকি আছে তারা তাদেরকে দিয়ে দিতে বলেন, কারণ একটা বাংলা বছর শেষ হচ্ছে। বন্ধুরা, চৈত্র মাস বাংলা বছরের শেষ মাস। তাই আপনি আপনার বাড়ির টাকা, আপনার কামানোর টাকা যাকে যাকে ধার দিয়েছেন তার কোনো প্রয়োজনে বা অপ্রয়োজনে আপনার কিন্তু উচিত সেই বাড়ির অর্থ বা বাড়ির লক্ষ্মীকে বাড়ি ফেরত নিয়ে আসা। এটাই আপনার একটি কর্তব্য। যদি আপনি আপনার বাড়ির লক্ষ্মীকে পায়ে ঠেলেন, মা লক্ষ্মী কিন্তু অত্যন্ত রুষ্ট হবেন। তাই বন্ধুরা, যদি কারোর দরকারে বা প্রয়োজনে বা কোনো খারাপ সময়ে আপনি তাকে সাহায্য করে থাকেন টাকা পয়সা দিয়ে, তাহলে সেই চৈত্র মাসের শেষের দিকেও আপনি তার কাছ থেকে টাকাটি ফেরত নিয়ে নেবেন এবং বলবেন নতুন বছর ভালোভাবে শুরু হোক। কোনো ধার বাকির মধ্য দিয়ে আপনি যেতে চাইছেন না, তাই সেই টাকাটি আপনি ফেরত নিয়ে নেবেন। এবং যদি আপনার কাছে টাকা ধার চাইতে আসে তাহলে আপনি অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন কতটা তার প্রয়োজন, বা তার কোনো মেডিকেল এমার্জেন্সি বা অ্যাক্সিডেন্টের কোনো ব্যাপার না হলে শুধুমাত্র সে কোনো নতুন ব্যবসা শুরু করবে বা তার কোনো নতুন শখ পূরণ করবে, তার জন্য আপনি আপনার বহু কষ্টের অর্জিত টাকা পয়সা বাড়ির বাইরে বার করবেন না এই চৈত্র মাসে। দ্বিতীয় জিনিসটি হচ্ছে পুজোর বাসন।
হ্যাঁ বন্ধুরা, অনেক সময় আপনাদের প্রতিবেশীরা আপনাদের ব্যবহার করা পুজোর বাসন তাদের কোনো বাড়ির পুজোর কাজের দরকারে চেয়ে থাকেন, কিন্তু বন্ধুরা বাড়ির যেটি পুজোর বাসন তার মধ্যে বাড়ির ঠাকুর ঘরে যে পজিটিভ এনার্জিটা থাকে সেগুলি কিন্তু বাসনের মধ্যে থাকে, বা আপনার গৃহে শঙ্খ প্রদীপ সেই সমস্ত কিছু আপনার বাড়ির পজিটিভিটি আছে সেটিকে বহন করে। তাই সাবধানপূর্বকই সেই জিনিসগুলি দিন, এবং জিনিসগুলি আপনার ব্যবহৃত জিনিস, সেহেতু যদি অত্যন্ত দরকার হয় তাহলেই দেবেন, এবং পুজোটি হয়ে যাবার পরে সেটি নিয়ে নেবেন, এবং চেষ্টা করবেন চৈত্র মাস চলাকালীন সেই জিনিসগুলি বাড়ি ফেরত নিয়ে আসার। পুজোর দরকারে কেউ যদি জিনিস নেন তাহলে চৈত্র মাসের শেষ হবার আগে আপনি সেই জিনিসগুলি ফেরত নিয়ে নিন, না হলে কিন্তু আপনার বাড়ির বাস্তুতে এর খারাপ প্রভাব পড়তে বাধ্য। তৃতীয় যে জিনিসটি ভুল করেও চৈত্র মাসে বাড়ির বাইরে কাউকে দেবেন না সেটি হচ্ছে গহনা। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে বাড়ির যারা মহিলারা আছেন তাদের গহনা, সোনা বা রূপোর গহনা। মনে করা হয় মূল্যবান ধাতু যেমন সোনা এবং রূপা মা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে, তাই তো আমরা ধনতেরাসে সোনা বা রূপোর সামান্য কিছু জিনিস হলেও আনার চেষ্টা করি, কারণ এটিতে মা লক্ষ্মীর বাস। বন্ধুরা, চৈত্র মাস চলাকালীন বাড়ির মহিলার গহনা যদি আপনি কাউকে দিয়ে থাকেন পরবার জন্য, তাহলে চৈত্র সংক্রান্তির আগেই কিন্তু সেটি আপনার বাড়িতে আবার ফেরত নিয়ে আসুন। মা লক্ষ্মীকে এই চৈত্র মাসে গৃহ ছাড়া করবেন না। সোনা মানুষের শক্তি হয়ে থাকে, সোনা কাজে আসে এবং সোনা দিন দিন মূল্য বাড়তে থাকে, তাই সোনা কখনোই বাড়ি থেকে ছাড়া করবেন না। আপনি যদি ব্যাংকের লকারে রাখেন সেটি আলাদা কথা, কিন্তু যদি কাউকে পরবার জন্য শুধুমাত্র তার শখ পূরণের জন্য দিয়ে থাকেন তাহলে বাড়ির মহিলাদের এই অমূল্য ধনটি সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে আসা উচিত, বিশেষ করে চৈত্র সংক্রান্তির আগে। চতুর্থ এবং সর্বশেষ যে জিনিসটি চৈত্র মাসে বাড়ির বাইরে কাউকে দেবেন না সেটি হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু। হ্যাঁ বন্ধুরা, ঝাঁটা বা ঝাড়ু দিয়ে নিত্যদিন আমরা ঘর দুয়ার পরিষ্কার করি, এবং একটি ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীকও মানা হয়, কারণ ঝাড়ু বা ঝাঁটা দিয়ে আমরা নোংরা বা আবর্জনা সরাই, এবং যে গৃহে নোংরা আবর্জনা থাকে সে গৃহে মা লক্ষ্মী কোনোভাবেই বিরাজ করে না। তাই তো প্রতিদিন ঘর দুয়ার ঝাঁটা দিয়ে পরিষ্কার করে অলক্ষ্মী বিদায় করা হয়, এবং ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বরূপা বলা হয়। তাই তো ঝাঁটা বা ঝাড়ু লোকচক্ষে সামনে রাখা হয় না, সেটি লুকিয়ে রাখা হয়, এবং এই ঝাঁটা বা ঝাড়ু কোনো মাসেই দান করা উচিত নয়। এমনকি আপনার বাড়ির ঝাঁটাটি পুরনো হয়ে থাকলেও সেটি দান করা উচিত নয়।